হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওতে একটা লাইক করে দিও। চলো ব্লগটা শুরু করা যাক, সঙ্গে থাকো। সকাল সকাল চান টান করে কাপড় টাপড় ধুয়ে বেরিয়ে পড়লাম পৌষ সংক্রান্তির বাজার করতে। আরো অনেক কাজ আছে, মার্কেটেও যাবো একটু। দেখো চলে আসছি। হাঁটতে হাঁটতে আসা যায় কিন্তু অনেক টাইম লাগে, তো টোটোটা পাওয়াতে টোটো নিয়ে এলাম। এই যে এখন এখানে একটু বসতে পারবো। হ্যাঁ তুমি আসবে? আছো, হাই করে দাও। দেখ বুনু দেখতেছে, দেখ 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 বুনু দেখতেছে। মোবাইলটা ধরলে মোবাইলের দিকে তাকায় থাকে। কি ঠান্ডা, বাইরে রোদ নাই কিছু নাই। ওই দেখো শুয়ে থাকে না, কোলে কোলে থাকতে থাকতে এখন আর শুয়ে থাকে না। যাক না, টাটা টাটা যাচ্ছে গা টাটা। তো এই যে এখান থেকে যেটা নিতে আসছি ওটা নিয়ে নিলাম। এখন আর দেখাবো না, বাড়ি গিয়ে দেখাবো। गाइस मैं खेल रही था सही खा पाए। ওই যে দেখো, ওই যে ওখানে খেলছিল। ওই দেখো আমার বন্ধু, ইস কত বন্ধু, এই যে ওর নাম জানি না বাবা। এখন আমি যাই। হ্যাঁ ওই দেখো ও মায়ের কুত্তাটাকে দেখো। হ্যাঁ হ্যাঁ দেখছে দেখছে। মার এখান থেকে চলে এলাম বাজার হাঁটতে হাঁটতে, কারণ ওখান থেকে বাজার খুব একটা দূরে না। বাজারে এসে আরও দু একটা কাজ হয়ে গেছে আমার, টুকটাক কাজ নিয়ে এলাম তো বাজারে। তো দু একটা কাজ করে এখানে এলাম। তো এখানেও ঘরের কিছু মানে রান্নাঘরের টুকটাক কিছু জিনিস নেওয়ার আছে। আর ওখানে না একটা পুচকি যাচ্ছিলো, আমি পুচকিটাকে দেখছিলাম। মানে ওর থেকে ওর ব্যাগটা, পিঠে নেওয়া ব্যাগটা অনেক বড়, আমি ওটাই দেখছিলাম ঘুরে ঘুরে। বেশ ভালো লাগে কিন্তু পুচকি পুচকি মেয়েগুলো। অ্যাকচুয়ালি মেয়েদের জিনিসগুলো এত সুন্দর হয় না, ওদের দেখতেই বেশি ভালো লাগে। আর আমাদের অ্যানিও তো আছে একদম পুচকি। তো দেখো আমি এই প্রদীপটা নিয়েছি, একটাই নিয়েছি। কি করব সেটা তোমাদের অবশ্যই দেখাবো, প্রদীপটা দিয়ে কি করব। আরও বাজারে যা নেওয়ার ছিল টুকটাক কাজ ছিল, যাবে দু একটা জিনিস আমি পাইনি। বাড়ি যাচ্ছি, এখানে গেটে আটকে গেছি। চলো চলে এলাম বাড়ি, কিন্তু একটা জিনিস পেলাম না। হ্যাঁ ওটার জন্য কালকে আমাকে আবার একটু খোঁজাখুঁজি করতে হবে। কালকে তো আবিরের ক্লাস আছে, ওখানে যাব, ওখানেই দেখবো। আর যেগুলো নিয়ে আসলাম ওগুলো পরে দেখাচ্ছি। এখন যাই আগে রান্নাবান্নার দিকে, ঠিক আছে? হচ্ছে ঘন্ট, শীতের মধ্যে বাঁধাকপি ঘন্ট কিন্তু মানে শীতের খাওয়া, শীত চলে গেলে পরে আর ভালো লাগে না, শীতের মধ্যেই ভালো লাগে ঘন্ট। গাজর আর মটরশুঁটি দিয়ে হচ্ছে আজকে, সব কিছুতেই গাজর মটরশুঁটি হবে। হলো মুগ ডাল আর করবো ছোটো আলু। আলুটা বাইরে মানে ছোলা হচ্ছে, আর দিদি ভাই করছে, সঙ্গে আমিও একটু করে আসলাম। আবার এটা ঘরে হচ্ছে, আজকে বাইরে রান্না হচ্ছে না, আজকে মানে ঘরে বাইরে মিলে রান্না হচ্ছে। কারণ চলো বাইরে তো হাওয়া দিচ্ছে, বাইরে সব রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। এমনিতেই অনেক বাজে, 1:45 বাজে। আমি ঘরে আসতে আসতেই তো কতটা লেট হয়ে গেল। এখানে বসে বসে যে ছোট আলু খেতে তো ভালোই লাগে, কিন্তু ছুলতেই অনেকক্ষণ লাগে। দিদি ভাই, আমি আর অ্যানি অল্প করলো, অল্প করে পরে বলে কি আর পারবো না আমি। হাত দিয়ে এসে বসে বসে দেখলো। আজকে আর বাইরে রান্না হবে না, উনার একদমই জ্বলছে না, ধোয়া হচ্ছে শুধু।
আজকে আর বাইরে রান্না হচ্ছে না, আজকেও ঘরেই করতে হবে রান্না। ডাল আর ঘন্টটা হয়ে গেছে, এখন শুধু এটা বলবো, এটা করলেই কমপ্লিট রান্না। তো এখনই আসার কথা, আসলো না তো। তো দেখো এখানে আমার একটা সুন্দর একটা কালারফুল সবজি রেডি। দেখতে কিন্তু বেশ লাগছে, অ্যাকচুয়ালি খেতেও ভালো হয়েছিল। আর এই আলুর মানে সাদা আলুর থেকে না এই বাদামি আলুটা খেতে কিন্তু সত্যি বেশি ভালো লাগে। একটু ভালো করে ফ্রাই করে নিয়েছি, তারপর এর মধ্যে মশলা অ্যাড করবো, ব্যাস রেডি। খাওয়া দাওয়া কিন্তু করিনি। আয়ান আর আমি যাচ্ছি একটু একটা জায়গায় যাচ্ছি, কোনোদিন যাইনি আমি এর আগে। চলো, আগে কোনোদিন যাইনি, একটা মন্দিরে যাচ্ছি। চলো, এই মন্দিরটায় আমি আগে কোনোদিন যাইনি। আর মোবাইলে আমার এতটুকুও চার্জ নেই, এমন ঘোলা ঘোলা দেখা যাচ্ছে কেন বা, হ্যাঁ না? ওই কার্ডটা কি কার্ড? চলো, কার্ড কেন? চাদর নিয়ে নিলাম, সোয়েটার পরলাম না, বাড়ির কাছেই, খুব একটা দূরে না। তা বেশি লেট করবো না যাওয়া আসা, তাই চাদরটাই নিলাম। আর হাঁটতে হাঁটতে যাবো তো, পরে গরম লাগবে। আয়ানকে নিয়ে যাচ্ছি। আয়ান চলো, ওখানে গিয়ে দেখাচ্ছি, কারণ মোবাইলে একদমই চার্জ নেই, মানে চার্জে দিতেই মনে নেই। এদিকে রান্না সারতে সারতে মোবাইলটা চার্জে দিতে পারতাম, মনেই ছিল না। আমার শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম আমি জ্ঞাপন করি। তোর সঙ্গে মঞ্চের সামনে উপস্থিত দাদা ও মায়েরা তুই অমৃতই তোর জীবন ধারা। তাহলে আমাদের জীবন ধারা হচ্ছে সেই অমৃত লাভ, এটাই হচ্ছে আমাদের গন্তব্য। সেই ঈশ্বর প্রাপ্তি মানে সেই অমৃত লাভ। অমৃত মানে মৃত্যুকে জয় করা, অর্থাৎ সমস্ত দুঃখকে জয় করা। মৃত্যু হয় 8 প্রকারের। সমস্ত দুঃখকে জয় করে যখন সে আনন্দময় জীবন, চৈতন্যময় জীবন লাভ করে, সেটা হচ্ছে প্রকৃত সুষ্ঠু বাচা। এই সুষ্ঠু বাচায় উত্তীর্ণ করতে চাচ্ছেন ঠাকুর। এবং তারপরে দেখো আমি মন্দিরের ভেতরে চলে এলাম, আর ভেতরে এসে সত্যি খুব ভালো লাগছে, মানে একদম শান্ত পরিবেশ। যেহেতু বাইরে মানে সব যারা কথা বলছেন, মানে বক্তৃতা দিচ্ছেন, সবাই বাইরে অন্য স্টেজে, তাই এখানে একদম শান্ত পরিবেশ। আর এখানে দেখো যত ফুল দিয়ে সাজানো, কোনো প্লাস্টিকের ফুল নেই এখানে, মানে সবটাই ফুল দিয়ে সাজানো, খুব ভালো লাগছে। গন্ধ, রজনীগন্ধার গন্ধে একদম পুরো হলটা মোহিত হয়ে আছে, ভীষণ ভালো লাগছে। আমি ছোটোবেলা থেকে কোনোদিন এই মন্দিরে আসিনি, বাইরে থেকে দেখলাম মন্দিরটা, প্রথমবার এখানে এলাম, ভালো লাগলো আমার মন্দিরটা এসে। আমি পরে খুঁজতে পারবো না, কিন্তু এখানে দেখো প্রসাদ বানানো হচ্ছে, এখানে পায়েস, চাটনি। কেন দেখো এদিকে প্রসাদ এখানে সবাই প্রসাদ নিচ্ছে, আমরা এদিকে এলাম প্রসাদ নিতে, কিন্তু অনেক ভিড়, অনেক লোকজন, সবাই প্রসাদ নিচ্ছে। জায়গাটা বেশ সুন্দর। হ্যাঁ, তারপরে তো হয়ে গেলে পরে আমরা জানি বা না জানি, আমাদের প্রত্যেকের মধ্যে একটা বড় হওয়ার ইনার টেন্ডেন্সি আছে, আকাঙ্ক্ষা আছে একটা। সেই যে আকাঙ্ক্ষা, সে তাতে উন্নীত হওয়া। গুড ইভিনিং। এই দেখো কড়াইয়ে তেল দিলাম, আর এখানে একটা সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিলাম। এখানে আছে চাল গুঁড়ো আর সুজি দিয়ে বানাবো মালপোয়া। তো শীতের প্রথম পিঠে এখানে, মানে আমাদের বাড়িতে। এর আগে তো মা বানাচ্ছিল, মার হাতে খাওয়া হয়ে গেছে, আমার হাতে প্রথম। এটা ফার্স্ট দিচ্ছি, দেখি কেমন দাঁড়ায়, তারপর ঠিক করে সব করতে হবে।
করে নিই এক এক করে, কমপ্লিট হয়ে গেলে পরে আবার আসছি কেমন। আর ওখানে মন্দির থেকে ফিরলাম, তারপর ননদ আসছিল বাড়িতে, ননদ আর মাসি আসছিল, ওদের সঙ্গে কথাবার্তা বলে ওরা গেল, তারপর আমি এদিকে এগুলো রেডি করলাম। আর শাড়িটা খুলিনি, শাড়িটা পরে আছি, একবার পরে ফেললে আর খুলতে ইচ্ছে করে না। আমার বানানো কমপ্লিট, ওদের খাওয়াও কমপ্লিট। যে এতটুকু আছে, এখানে আছে এই 7-8টা আছে এখানে, এই শেষ, আর একটা কড়াই আছে, এতটুকুই। আবার কালকে বানাবো, আজকের জন্য এতটুকুই শেষ। আবার কালকে যা বানানোর আবার কালকে হবে। বন্ধ। প্রথম হচ্ছিল না, কেমন যেন চ্যাপটা চ্যাপটা হয়ে যাচ্ছিল, তারপর বেশ সুন্দর ফুলকো ফুলকো। মালপোয়া যদি না ফোলে তাহলে ভালো লাগে না, তারপরে সবগুলো একদম। চলো, সন্ধ্যের টিফিনের পরে এবার হলো রাতের খাবারের পালা। তো রাতের খাবারে এখানে হচ্ছে খিচুড়ি, ভোগ চালের খিচুড়ি হচ্ছে, সঙ্গে একটু সবজি দিয়েছি। তো চলো, আমি খিচুড়ি রান্না করছি, আর এর সঙ্গেই ব্লগটাও এখানে এন্ড করছি কেমন। তো সকাল থেকে সারাদিন ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আমার সারাদিনের ব্যস্ততা, তার মধ্যেও তোমাদের সঙ্গে একটুখানি সময় কাটাই, এই আর কি। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওতে একটা লাইক দিলে খুবই খুশি হব। গুড নাইট।